ঘরোয়া ও আন্তর্জাতিক নেতৃত্বে নতুন কিছু নয় মাশরাফি বিন মর্তুজার জন্য। অন্যদিকে এবারই প্রথম সিনিয়র লেভেলে অধিনায়কত্ব করছে মেহেদী হাসান মিরাজ। আর দেশসেরা অধিনায়ক মাশরাফির বিপক্ষে প্রথম লড়াইয়ে জয় তরুণ অধিনায়ক মিরাজেরই। সামনে থেকেই মিরাজের নেতৃত্ব দেখেছেন মাশরাফি, তাতে বেশ খুশি তিনি। বিপিএলই মিরাজের শিখে নেওয়ার মঞ্চ মনে করছেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এর আগে ঘরের মাঠে 2016 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। সেবার তার নেতৃত্বে সেমিফাইনাল খেলে বাংলাদেশ দল, যা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য। সে বছরই জাতীয় দলে অভিষেক হয় তার। শুরুতে টেস্ট দলে জায়গা পেলেও ধীরে ধীরে সব সংস্করণেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। এমনকি তার মধ্যে অনেকেই বাংলাদেশের ভবিষ্যৎ অধিনায়ককে দেখতে পান। কিন্তু অনূর্ধ্ব-19 বিশ্বকাপের পর নেতৃত্ব আর করা হয়নি মেহেদী হাসান মিরাজের। এবারই প্রথম রাজশাহীর অধিনায়ক নির্বাচিত হন তিনি। আর মাশরাফির মতে অধিনায়ক হিসেবে নিজেকে গড়তে বিপিএলের চেয়ে ভালো কিছু হতে পারে না এই তরুণের জন্য। এখান থেকে শিখে নিলে মিরাজের নিজের জন্য কাজে দিবে বলে মনে করেন মাশরাফি। ম্যাচ শেষে তাই মিরাজের নেতৃত্ব নিয়ে মাশরাফি বলেন, অবশ্যই ওর জন্য অনেক ভালো। মাশরাফি মনে করেন ও এখান থেকে যতটুকু শিখবে আন্তর্জাতিক ম্যাচে ওর জন্য সেটা কাজে দিবে। শুধু আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্বের জন্য না, এখান থেকে যেন নেতৃত্বটাও যেন নিতে পারে। এটা যত তাড়াতাড়ি নিতে পারে ততই ভালো ওর জন্য। ওর জন্য অবশ্যই এটা ভালো হবে যে ও বিপিএলে অধিনায়কত্ব করছে। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 135 রান করতে পেরেছিল মিরাজের রাজশাহী কিংস। এই পুঁজি নিয়ে লড়াইটা খুব একটা ভালোভাবে করতে পারেনি দলটি। রান তাড়ায় মাশরাফির রংপুর রাইডার্স সাবলীলভাবেই এগিয়ে যাচ্ছিল, কিন্তু শেষ ওভারেই বদলে যায় পাশা। মাত্র 9 রান তুলতে গিয়ে 5 রান দূরেই থেকে যায় মাশরাফির দল। মিরাজের অধিনায়কত্ব সম্পর্কে আপনার মতামত কি সেটা জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।